সুধী ভক্তমণ্ডলী, আজ আমরা পুরাণ কথার এই পর্বে মহাভারতের অজ্ঞাতবাস চলাকালীন ধর্মপুত্র যুধিষ্ঠির ও যক্ষের মাঝখানে হওয়া স্বধর্ম নীতি শিক্ষামূলক উপাখ্যানটি আস্বাদন করব। প্রিয়তমা ভার্যা দ্রুপদ দুহিতা করুগণ দ্বারা অপহৃত হলে পাণ্ডবগণ যৎপর নাস্তি ক্লেশ সহকারে পুনরায় তাহাকে প্রাপ্ত হইয়া কাম্য কানন পরিহার পূর্বক বিচিত্র পাদপরাজি বিরাজিত দ্বৈতবনে বাস করতে লাগলেন। সেখানে এক তপস্বী ব্রাহ্মণ আগমন পূর্বক কহিলেন, হে রাজন, আমার অরণি সংযুক্ত মন্থন দণ্ড এক বনস্পতিতে বদ্ধ ছিল। একটি মৃগ এসে তথায় গাত্র ঘর্ষণ করাতে তাহার শৃঙ্গে উহা সংস্পৃষ্ট হইবা মাত্র সে উহা লইয়া মহাবেগে আশ্রম হইতে পলায়ন করিয়াছে। হে পাণ্ডবগণ, আপনারা তরায় তাহার পদচিহ্ন অনুসারে গমন করিয়া সেই অগ্নিহোত্র বিনষ্ট হইতে না হইতেই আনয়ন করুন। ধর্মরাজ যুধিষ্ঠির ব্রাহ্মণের বাক্য শ্রবণ করিয়া নিতান্ত সন্তপ্ত হইলেন এবং ভ্রাতৃগণের সহিত ধনুগ্রহণ পূর্বক বদ্ধপরিকর হইয়া ব্রাহ্মণের নিমিত্ত সাতিশয় যত্ন সহকারে মৃগের অনুগমন করিলেন এবং তাহারা মৃগকে অবলোকন করিয়া কর্ণী, নালিক ও নারচ সকল নিক্ষেপ করিয়া কোনো মতে তাহাকে বিদ্ধ করিতে সমর্থ হইলেন না। মৃগ তাহাদের দৃষ্টিপথের বহির্ভূত হইলে তাহারা খুদ পিপাসায় কাতর হইয়া গহন বনমধ্যে সুশীতল ছায়া সম্পন্ন এক পাদপ মূলে উপবেশন করিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির নকুলকে সম্বোধন করিয়া কহিলেন, হে মাদ্রেয়, তোমার ভ্রাতৃগণ নিতান্ত পরিশ্রান্ত ও পিপাসিত হইয়াছেন। অতএব এক উচ্চ বৃক্ষে আরোহণ করিয়া 10 দিক নিরীক্ষণ করো। দেখো কোন নিকটবর্তী স্থানে উত্তম জল ও জলাশ্রিত পাদপ সকল বিদ্যমান আছে কিনা। নকুল জ্যেষ্ঠ ভ্রাতার আজ্ঞানুসারে শীঘ্র পাদপ আরোহণ করিয়া কহিলেন, হে মহারাজ, আমি দেখিতেছি এক স্থানে সলিল আশ্রিত পাদপ সমূহ বিরাজিত, সারসকুল সেথায় কলরব করিতেছে। আমার মনে হয় ওই স্থানেই জলাশয় আছে, ইহাতে কোনো সন্দেহ নাই। সত্যপরায়ণ রাজা যুধিষ্ঠিরের আদেশ পাইয়া একে একে নকুল, সহদেব, অর্জুন, ভীম ও দ্রুপদ দুহিতা অঙ্গীকার পূর্বক জলাশয়ের উদ্দেশ্যে গমন করিলেন, কিন্তু কেহই আর ফিরিয়া আসিলেন না। ইহা দেখিয়া রাজা যুধিষ্ঠির নিতান্ত চিন্তা পরায়ণ ও দগ্ধ হৃদয়ে গাত্রোত্থান করিলেন এবং যে স্থানে মনুষ্যের শব্দ নাই, কেবল রুরু, বরাহ এবং পক্ষীগণ বিচরণ করিতেছে, নীলভাস্বর পাদপ সকল শোভায়মান হইতেছে ও ভ্রমরগণ মধুর স্বরে গান করিতেছে, ঈদৃশ এক মহাবনে প্রবেশ করিলেন। অনন্তর সিন্ধুবার, সুরেন্দ্র, সুরেন, কেতক, করবী ও পিপ্পল প্রভৃতি পাদপ শ্রেণীত সুসংবৃত্ত নলিনী দল সনাথ এক সরোবর অবলোকন করিয়া বিস্ময় সাগরে নিমগ্ন হইলেন ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা যুধিষ্ঠির দেখিলেন ইন্দ্রপ্রতিম ভ্রাতৃগণ যুগান্তকালীন লোকপালের ন্যায় নিশ্চেষ্ট হইয়া নিপতিত রহিয়াছে, ধনুর্বাণ সকল ইতস্তত বিক্ষিপ্ত হইয়া পড়িয়াছে। ইহা দর্শন করিয়া শোক সমাকুল হইয়া গলদশ্রু লোচনে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ পূর্বক বিলাপ করিতে করিতে জল মধ্যে পতিত বৃকদরকে দেখিয়া কহিলেন, হে মহাবাহু বৃকদর, তুমি যে গদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ করিবে বলিয়া প্রতিজ্ঞা করিয়াছিলে, হা ধনঞ্জয়, তুমি ভূমিষ্ঠ হইলে দেবগণ জনকীকে কহিয়াছিলেন, হে কুন্তী, তোমার এই পুত্র সহস্রাক্ষ অপেক্ষা কোনো অংশে ন্যূন হইবে না। হা নকুল, হা সহদেব, তোমরা দুই সহোদর ভূমিশয্যা গ্রহণ করিয়াছ দেখিয়াও যখন আমার হৃদয় বিদীর্ণ হইল না, তখন ইহা পাষাণের সারাংশ দ্বারা বিনির্মিত হইয়াছে, তাহাতে সন্দেহ নাই। ধর্মরাজ যুধিষ্ঠির এইরূপ বলিয়া সরোবরে অবতীর্ণ হইবা মাত্র অন্তরিক্ষ হইতে এই বাক্য শ্রবণ করিলেন, তোমার মঙ্গল হোক বৎস, আমি যক্ষ জলচর প্রাণী নহি, আমি তোমার মহাতেজা ভ্রাতৃগণকে নিহত করিয়াছি। হে রাজন, আমি তোমার ভ্রাতৃগণকে বারংবার নিষেধ করিয়াছিলাম, ইহারা আমার বাক্য উপেক্ষা করিয়া বলপূর্বক জল গ্রহণ করিতে অভিলাষী হইয়াছিল। আমি এই নিমিত্ত ইহাদিগের প্রাণ সংহার করিয়াছি। এক্ষণে তোমাকেও সাবধান করিতেছি, যদ্যপি প্রাণ রক্ষা করিবার অভিলাষ থাকে, তবে জলপান করিতে সাহস করিও না, কারণ আমি পূর্বে ইহা অধিকার করিয়াছি। অতএব অগ্রে আমার প্রশ্নের উত্তর দাও, পরিশেষে সলিল পান ও গ্রহণ করিও। যুধিষ্ঠির কহিলেন, হে যক্ষ, তোমার অধিকৃত বস্তু গ্রহণ করিতে আমার বিন্দুমাত্র অভিলাষা নাই। এক্ষণে তোমার কি জিজ্ঞাস্য আছে বলো। আমি আত্মশ্লাঘা করিতেছি না, কারণ সাধু পুরুষেরা সতত আত্মশ্লাঘা নিন্দা করিয়া থাকেন। অতএব আমি এইমাত্র কহিতেছি যে নিজ বুদ্ধি সাধ্য অনুসারে তোমার প্রশ্নের প্রত্যুত্তর প্রদান করিতে চেষ্টা করিব। যক্ষ কহিলেন, হে সুধীর, তপের লক্ষণ কি?
উত্তরে ধর্মপুত্র কহিলেন, স্বধর্ম অনুবর্তিতাই তপের লক্ষণ। যক্ষ আবার প্রশ্ন করলেন, দমের লক্ষণ কি? উত্তর দিলেন ধর্মপুত্র, মনের নিগ্রহই দমের লক্ষণ। এরপর যক্ষ প্রশ্ন করলেন, ক্ষমার লক্ষণ কি? দ্বন্দ্ব সহিষ্ণুতাই ক্ষমার লক্ষণ। পরের প্রশ্ন, লজ্জার কারণ কি? ধর্মপুত্র যুধিষ্ঠির উত্তর দিলেন, অকার্য হইতে নিবৃত্তি লজ্জার কারণ। এরপর যক্ষ কহিলেন, হে অনঘ, জ্ঞান কাহাকে বলে? সম কাহাকে বলে? দয়া কাহাকে কহে? আর্যব কাহাকে বলে? উত্তরে ধর্মনন্দন কহিলেন, হে যক্ষ, তত্ত্বার্থ উপলব্ধি জ্ঞান, চিত্তের প্রশান্ততাই সম, সকলের সুখ ইচ্ছা করাই দয়া, আর সমচিত্ততাই আর্যব বলে খ্যাত। যক্ষ প্রশ্ন করিলেন, হে সুধীর, পুরুষের কোন শত্রু দুর্জয়, জীবের কোন ব্যাধি অনন্ত, কীদৃশ লোক সাধু এবং কীদৃশ লোক বা অসাধু? ধর্মপুত্র উত্তরে বললেন, ক্রোধ পুরুষের দুর্জয় শত্রু, লোভ জীবের অনন্ত ব্যাধি, সকল প্রাণীর হিতকারী ব্যক্তি সাধু, নির্দয় ব্যক্তি অসাধু বলে জানবে। এরপর যক্ষ প্রশ্ন করলেন, মোহ লক্ষণ কি? মানের লক্ষণ কি? আলস্যের লক্ষণ কি? এবং শোকেরই বা লক্ষণ কি? উত্তরে পাণ্ডুনন্দন কহিলেন, হে যক্ষ, ধর্ম বিষয়ে অনভিজ্ঞতাই মোহ, আত্ম অভিমানতাই মান, ধর্মানুষ্ঠান না করাই আলস্য, আর অজ্ঞানতাই শোক। যক্ষ প্রশ্ন করলেন, হে অনগ, পণ্ডিত কে? নাস্তিক কাকে বলা হয়? মূর্খই বা কে? কাম কি? মাৎসর্যই বা কি? উত্তরে ধর্মরাজ কহিলেন, হে মহাভাগ, ধর্মজ্ঞ ব্যক্তি পণ্ডিত, মূর্খই নাস্তিক, নাস্তিকই মূর্খ, সংহার হেতুই কাম, হৃদ তাপই মাৎসর্য। যক্ষ প্রশ্ন করিলেন, হে ভারত, অহংকার কি? দম্ভ কি? দৈব কি? পৈশূন্য কাকে বলা হয়? ধর্মনন্দন উত্তর দিলেন, হে মহান, অজ্ঞান রাশি অন্ধকার, ধর্মধ্বজের উন্নমনি দম্ভ, দানের ফলই দৈব, আর পরের প্রতি দোষারোপ করাই পৈশূন্য। যক্ষ কহিলেন, হে পাণ্ডব, ধর্ম, অর্থ ও কাম ইহারা পরস্পর বিরোধী, তবে কি প্রকারে ইহাদিগকে একত্রে সমাবেশ করা হয়? উত্তরে যুধিষ্ঠির কহিলেন, হে মহাভাগ, যোগের দ্বারা যোগী আপন মনকে দ্বিদল স্থিত ভুরুর মধ্যে সমাহিত করে যোগ সাধন করে। ধর্ম, অর্থ, কাম তখন ওই যোগ বলে একমাত্র মনে সমাবেশ হয়। এরপর যক্ষ কহিলেন, হে পুত্র, কোন ধর্ম করিলে অক্ষয় নরকে গমন করিতে হয়? ধর্মনন্দন যুধিষ্ঠির কহিলেন, হে মহান, যে ব্যক্তি যাচমান আকিঞ্চন ব্রাহ্মণকে স্বয়ং আহ্বান করিয়া পরিশেষে নাই বলিয়া বিদায় করে, যে ব্যক্তি বেদ, ধর্মশাস্ত্র, দ্বিজাতি, দেবতা ও পৈতৃক ধর্ম মিথ্যা বলিয়া প্রতিপন্ন করে, এবং যে ব্যক্তি ধন বিদ্যমান থাকিতেও নাই বলিয়া দান ও ভোগের পরান্মুখ হইয়া থাকে, তাহাদিগকে অক্ষয় অনন্ত নরকেই গমন করিতে হয়। যক্ষ কহিলেন, হে পাণ্ডব, প্রিয় বাক্য কহিলে কি লাভ হয়? বিবেচনাপূর্বক কার্য করিলে কি লাভ হয়? বহু মিত্র হইতে কি লাভ হয়? ধর্মে অনুরক্ত হইয়া থাকিলেই বা কি লাভ হয়? ধর্মপুত্র উত্তর দিলেন, হে যক্ষ, প্রিয়বাদী সকলের প্রিয় হয়, বিমৃষ্যকারী ব্যক্তি অধিকতর জয় লাভ করে, বহু মিত্রশালী ব্যক্তি সতত সুখে বাস করে, আর ধর্ম অনুগত ব্যক্তি সদ্গতি লাভ করিয়া থাকে। যক্ষ কহিলেন, হে রাজন, জগতের সুখী কে? আশ্চর্য কি? পথ কি? এবং বার্তাই বা কি? ধর্মরাজ কহিলেন, হে যক্ষ, যিনি ঋণশূন্য হইয়া ও অপ্রবাসী হইয়া দিবসের শেষ পঞ্চম বা ষষ্ঠ ভাগে আপন গৃহে সাকান্ন ভোজন করেন, তিনিই সুখী। প্রাণীগণ প্রতিদিন সমন সদনে গমন করিতেছে দেখিয়াও অবশিষ্ট লোক যে চিরজীবন ইচ্ছা করে, ইহা অপেক্ষা আর আশ্চর্যের বিষয় কি আছে? তর্কের স্থিরতা নাই, বেদ সকল ভিন্ন ভিন্ন প্রকার, মুনি একজন নন। তাহার মতোই প্রমাণ করিব, আর ধর্মের তত্ত্বজ্ঞান গুহায় বিলীন হইয়া আছে। অতএব মহাজন যে পথে গমন করিয়াছেন,
সেই পথই পথ, এবং কাল সূর্যরূপ অনলে রাত্রি দিন স্বরূপ ইন্ধন প্রজ্বলিত করিয়া মহামোহরূপ কটাক্ষে ঋতু ও মাস স্বরূপ দর্বী পরিঘণ্টন দ্বারা প্রাণীগণকে পাক করিতেছে। ইহাই বার্তা। যক্ষ কহিলেন, হে রাজন, পুরুষকে, সকলের মধ্যে ধনীকে? যুধিষ্ঠির কহিলেন, হে যক্ষ, মানবের নাম পূর্ণকর্ম দ্বারা স্বর্গ স্পর্শ করিয়া ভূমণ্ডলে ব্যাপ্ত হয়। সেই নাম যতদিন থাকে ততদিন সেই পুণ্যকর্মা ব্যক্তি পুরুষ বলিয়া পরিগণিত হয়। যে ব্যক্তি অতীত বা অনাগত সুখ দুঃখ ও প্রিয় অপ্রিয় তুল্য জ্ঞান করেন, তিনি সকলের মধ্যে ধনী। এরপর যক্ষ কহিলেন, তুমি পুরুষ ও সর্বধনী শব্দের অর্থ করিলে এই জন্য এক্ষণে তোমার ইচ্ছানুসারে তোমার ভ্রাতৃগণের মধ্যে একজন মাত্র জীবিত হইবে, তুমি কাহাকে ইচ্ছা করো। যুধিষ্ঠির কহিলেন, হে যক্ষ, এই শ্যাম কলেবর লোহিত লোচন বিশাল বক্ষ মহাবাহু নকুল জীবিত হইয়া শাল সাকির ন্যায় সমর্থিত হন। যক্ষ কহিলেন, হে রাজন, তুমি 10 সহস্র মাতঙ্গ সম বলশালী অতিমাত্র প্রীত পাত্র ভীমসেন অথবা সমস্ত পাণ্ডবগণের আশ্রয় ধনঞ্জয়কে পরিত্যাগ করিয়া কি নিমিত্ত বিমাতৃপুত্র নকুলের প্রাণদান করিতে ব্যাকুল হইয়াছ? যুধিষ্ঠির কহিলেন, হে যক্ষ, ধর্মকে বিনষ্ট করিলে ধর্ম আমাদিগকে বিনষ্ট করিবেন, তাহাকে রক্ষা করিলে তিনিও আমাদিগকে রক্ষা করিবেন। অতএব আমি কদাচ ধর্ম পরিত্যাগ করিব না, এবং ধর্ম যেন আমাকে কখনো পরিত্যাগ না করেন। হে যক্ষ, অনৃংশস্যই পরম ধর্ম। আমি অনৃংশস্য অবলম্বন করিয়া সতত অভিলাষা করি। সকলে আমাকে ধর্মশীল বলিয়া জানেন, অতএব আমি কোনো ক্রমেই স্বধর্ম পরিত্যাগ করিতে পারি না। কুন্তী ও মাতৃ ইহারা আমার জননী, উভয়েই সমান। অতএব আপনি নকুলকে জীবিত করিয়া উভয়কেই পুত্রবতী করুন। যক্ষ কহিলেন, হে রাজন, অর্থত কামত অনৃংশস্য পরায়ণ আপনার উত্তরে আমি প্রকৃত সন্তুষ্ট হইয়াছি। তাই এক্ষণে আপনার সকল ভ্রাতৃগণের পুনঃ প্রাণ সঞ্চার হোক। এই বলিয়া তিনি সকল ভ্রাতৃগণকে এবং দ্রুপদ রোহিতাকে পুনর্জীবন প্রদান করিলেন। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন, রাধা রাধা।